অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের উপর জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা সকলেই আশা করি স্কুল থেকে ইতিমধ্যে সমস্ত প্রশ্নগুলো পেয়ে গেছো। মোট 20 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের আলোচনা আমরা শুরু করি। 1 নম্বরে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। শারীর শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি সত্তার ড্যাশ। উত্তর হবে অপশান 4-টা পূর্ণ বিকাশ। শারীর শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির ড্যাশ গড়ে ওঠে। উত্তর হবে অপশান 3-টা অর্থাৎ আচরণ বিধি। শারীর শিক্ষার অবদান সমাজ জীবনে ড্যাশ। উত্তর হবে অপশান 4-টা অনস্বীকার্য। শারীর শিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হলো ড্যাশ। উত্তর হবে অপশান 1-টা সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ। স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হল ড্যাশ। উত্তর হবে অপশান 1-টা নমনীয়তা। দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হল ড্যাশ। উত্তর হবে অপশান 1-টা সমন্বয় সাধন। এরপর 2 নম্বরে বলা হয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো। প্রথমে রয়েছে গতি, এটা হবে অপশান 3-টা ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্ব। প্রতিক্রিয়ার সময়, এটা হবে অপশান 4-টা নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়। এরপর রয়েছে নমনীয়তা, এটা হবে অপশান 1-টা অস্থি সন্ধি সঞ্চালন ক্ষমতা। এরপর রয়েছে ক্ষিপ্রতা, এটা হবে অপশান 2-টা শাটল রান। এরপর 3 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে আধুনিক জীবনের শারীর শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। উত্তরটা দেখে নাও। শারীর শিক্ষার অবদান সমাজ জীবনে অনস্বীকার্য। আধুনিক জীবনে এর প্রয়োজনীয়তা: 1 নম্বর শিশুর সর্বাঙ্গীন বিকাশ, 2 শারীরিক বৃদ্ধি ও উন্নতি, 3 বৌদ্ধিক বিকাশ, 4 সামাজিক সমন্বয় সাধন, 5 শারীরিক সক্ষমতা বৃদ্ধি, 6 স্নায়ু ও পেশির সমন্বয় সাধন, 7 মূল্যবোধের বিকাশ, 8 সৃজনশীলতা প্রকাশ, 9 জাতীয় সংহতি রক্ষা করা, 10 রোগ প্রতিরোধ ও নিরাময়। পরের প্রশ্ন, 1911 সালের ঐতিহাসিক আইএফএ শিল্ড ফাইনাল খেলা সম্বন্ধে তুমি যা জানো লেখো। উত্তরটা হবে 1911 সালে মোহনবাগান অপ্রতিরোধ্য গতিতে আইএফএ শিল্ডে অংশগ্রহণ করে। শিল্ডের প্রথম রাউন্ডের খেলায় সেন্ট জেভিয়ার্স কলেজের বিরুদ্ধে মোহনবাগান 3 গোলে জয়লাভ করে। এরপর রেঞ্জার্সকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে, শক্তিশালী রাইফেল ব্রিগেডকে হারিয়ে সেমিফাইনালে এবং মিডলসেক্সের বিরুদ্ধে 3-0 গোলে জয়লাভ করে ফাইনালে ওঠে মোহনবাগান। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল তৎকালীন সেরা দল ইস্ট ইয়র্ক। এই ফাইনাল খেলায় হার জিতের সঙ্গে জড়িয়েছিল বাঙালির আত্মসম্মান। সারা বাংলায় জেগে ওঠে অদ্ভুত এক উন্মাদনা। শুরু হয় আইএফএ শিল্ডের ফাইনাল খেলা। খেলার প্রথমার্ধে ইস্ট ইয়র্কের খেলোয়াড় জ্যাকসনের বাড়ানো গোলমুখী কিক শুকুলের গায়ে লেগে ঢুকে গেল গোলে। সাহেব দর্শকরা মাঠে তুলে ধরে মোহনবাগান খেলোয়াড়দের কুশপুত্তলিকা। সাহেবদের এইসব ব্যবহার হজম করতে না পেরে জ্বলে উঠেছিল গোটা মোহনবাগান দল। হাফ টাইমের পর শুরু হয় মোহনবাগানের মুহুর্মুহু আক্রমণ। শিবদাস ভাদুড়ী বিপক্ষ দলের গোলের সামনে বল পেয়ে বলটাকে সজোরে গলিয়ে দিলেন গোলপোস্টের মধ্যে। গোল শোধ করল মোহনবাগান। খেলা শেষের আর মাত্র কয়েক মিনিট বাকি। এরপর মোহনবাগানের খেলোয়াড় অভিলাষ ঘোষ বল ঠেলে দিলেন বিপক্ষের গোলে। তখনই অসম্ভব সম্ভব হওয়ার আনন্দে আকাশ বাতাস জুড়ে শুরু হয় মোহনবাগানের জয়ধ্বনি। মোহনবাগানের শিল্ড জয়ের বিজয়োৎসবে মুখরিত সমগ্র বাংলা। সমগ্র দেশে নেমে আসে যেন অকাল দীপাবলি। তাহলে তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত এই জাতীয় আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।